আমার সংস্থার নাম হচ্ছে স্বাস্থ্য সেবক অর্গানাইজেশন। সারা বছর ধরে স্বাস্থ্য ক্যাম্প তো আমরা করেই থাকি, সেই সঙ্গে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করে থাকি। আর সেই সঙ্গে পুজোতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পুজোতে বস্ত্র অনুষ্ঠান, তারপর ঈদে বা ইফতার সামগ্রী, রোজায় ইফতার সামগ্রী এবং ঈদে বস্ত্র বিতরণ, শীতের সময় কিছু কম্বল বিতরণ, এগুলো আমাদের চলতে থাকে। সারা বছর এই এই ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি। বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে শুরু করে স্বাস্থ্য শিবির থেকে শুরু করে এগুলোই আমরা করে থাকি। এবছর রোজায় ইফতার বাবদ প্রায় 200-র অধিক ফ্যামিলিকে ইফতার বিতরণ করা হয়। তো ইফতার বিতরণের সঙ্গে পবিত্র ঈদের জন্য প্রতিটা মানে যাদেরকে ইফতার বিতরণ করা হচ্ছে তাদের একটা করে বস্ত্র প্রদান করা হয়। সেটা দিতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে থাকি, তো সেই ক্যাম্প করতে গিয়ে দেখেছি কোন এলাকার এটা খুব বেশি প্রয়োজন, সেই এলাকাকে আমরা সারা বছর চুজ করে নিই যে এই এলাকায় এবছর ইফতারটা দেওয়া হবে। তো 9টা রোজা থেকে আমাদের শুরু হয়েছে, আজকে 24টা রোজা ইফতার সামগ্রী দেওয়া শেষ হলো। শুরু হয়েছে আমাদের নতুন গ্রাম সিজাপাড়া থেকে, সেখান থেকে হয়েছে মিরেডাঙ্গা, দেওয়ানদিঘি মিরেডাঙ্গা, সেখান থেকে কাটুরিয়া গাফুলিয়া, কাটোয়ার গাফুলিয়া থেকে তারপর দিনই হয়েছে আপনার দিঘির পাড়, বর্ধমান দিঘির পাড়, নীলপুর, খাগড়াগড়, কেষ্টপুর, এবং সবশেষে আজকে 24তম ইফতার দেওয়া হলো তেতুগ্রাম টু রাউন্ডি গ্রামে। 200 অধিক। এবার আপনাদের মনে হতে পারে যে বিভিন্ন গ্রামে ঘুরে কেন, এটা তো এক জায়গাতেই পাওয়া যেত, কিন্তু আমার মনে হয় এক জায়গাতে পেলে তাহলে সেটা ঠিকঠাক সবাই উপযুক্ত হয়তো হতো না ইফতার পাওয়ার। সেই জন্য আমরা চুজ করেছি যে আমরা যেহেতু ক্যাম্প করি সারা বছর, ক্যাম্প করে দেখেছি যে কোন গ্রামটা খুব বেশি নিডি পার্সেন্ট রয়েছে, সেই গ্রামটি আমরা চুজ করেছি। ছেলে মেয়ে উভয়কেই দিয়েছি। অসম্ভব ভালো, মানে এবং তারা মন প্রাণ জুড়ে দোয়া আশীর্বাদ করেছে আমাদেরকে, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। আগে আমাদের স্বাস্থ্য ক্যাম্পটা এমনি চলতেই থাকে। এরপরে দেখা যাচ্ছে যে টিবি রোগীদের ওপর আমার কাজ চলছে। তারপর এখন যেটা চলছে HPV টিকাকরণ, যেটা আপনার সার্ভাইকাল ক্যান্সার এর জন্য যে টিকাটা বেরিয়েছে, যে মানুষ এখনো অনেক পিছিয়ে আছে, সেগুলোর জন্য বিভিন্ন স্কুল কলেজে আমাদের সংগঠনের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, টিকাটার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে। তো আমি যে এত বিপুল পরিমাণ যে ইফতার সামগ্রী দেওয়া হলো, তো এটা তো কখনো সংগঠনে একার পক্ষে সম্ভব নয়। সংগঠনের সহযোগিতার হাত যদি না বাড়িয়ে দেন বিশিষ্ট সমাজসেবীরা, তাহলে আমরা কখনোই এত বিপুল পরিমাণ দিতে পারতাম না। তো যাদের না বললেই, যাদের অবদান না আছে আমাদের এই ইফতার সামগ্রীতে, যাদের নাম না করলেই নয়, তাদের নামগুলো একটু আমি সংবাদ মাধ্যমকে জানাতে চাই। যদিও তারা অনুরোধ করেছেন যে নাম না জানানো, তবুও আমি আন্তরিকভাবে এটা সন্তুষ্ট থাকবো তাদের নামটা জানিয়ে দিলে। সেই জন্য তাদের নামগুলো আমি একটু প্রকাশ করতে চাই। শ্রদ্ধেয় শামীম ভাই, বিশিষ্ট সমাজসেবী জনি ভাই, লস্করদিঘির নাজমা, খাগড়াগড়ের নাজমা, ফকিরডাঙ্গা স্কুলের শিক্ষিকা শাহিনাদি, সাফা হাই স্কুলের প্রধান শিক্ষক ইন্দিয়া সেন, মিঠাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল সেন, বলগোনা স্কুলের প্রধান শিক্ষক হিম্মত সেন, গোলসি স্কুলের শিক্ষিকা নাদিরা, এবং গয়েশপুর গার্লসের শিক্ষিকা রোজিনা, এবং আমার খুব কাছের বন্ধু আয়েশা, শিক্ষক সাদরে আলম, চৌধুরী বিলায়াত হোসেন, কালিত স্কুলের শিক্ষক সৌগত রায়, এলবার্ট ডেভিড MR আশিস, কেয়ারডিলার MR পল্লব হাজরা, ওরগ্রাম চতুষ্পল্লীর শিক্ষিকা হর্ষিলা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক ভাই, চিকিৎসক ডক্টর সৌভিক আলম ও রোকসা, নিশ্চিন্তপুর হাই স্কুলের শিক্ষক নাসিম স্যার, বিশিষ্ট সমাজসেবী পল্টুয়ায় বিশিষ্ট সমাজসেবী ফাতেমা আলায়াক ও বিউটি দি, গ্রামীণ প্রোভাইডার গোলাম মর্তজা, সাকনারা হাই স্কুলের শিক্ষক শুভ্র নীল বোস, মেডিটেক হসপিটালের ডাইরেক্টর MD আব্বাস উদ্দিন, ফিজিওথেরাপিস্ট ডক্টর তামান্না ও ডক্টর জয়রিন, নলহাটি হিরালাল ভগত কলেজের অধ্যাপক সৈয়দ M জামান স্যার, বর্ধমান হসপিটালের কর্মরত নার্স গুলশান আরা খাতুন, সমাজসেবী অনিল টুডু, ফার্মাসিস্ট কাশীনাথ দা, এবং গ্রামীণ প্রোভাইডার মোল্লা শামসুদ্দিন, গোলসি 2 ব্লকের ইঞ্জিনিয়ার চৌধুরী নুরুল হাসান, সমাজসেবী দিলারা বেগম ও ছন্দা, সমাজসেবী শাগুফতা খাতুন, গ্রামীণ প্রোভাইডার খন্দকার এরশাদ আলী, গ্রামীণ প্রোভাইডার শেখ সোহেল, কাটোয়ার শিক্ষিকা সাইরাদি, এবং অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার শেখ নুরুল হক। এদের সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে জানাই কৃতজ্ঞতা এবং আমার পক্ষ থেকে জানাই শ্রদ্ধা।
আমার নাম শেখ নুরুন্নেসা, আমি স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের সম্পাদিকা।